যারা আমাদের মাথার উপরে সেকুলারিজম ধর্মহীনতা চাপিয়ে দিতে চায়, আর যাদের ইসলাম ভালো লাগে না তারা এদেশে থাকবার অধিকার রাখে না। আমি ছাত্রদের থেকে বলি, আমরা কিভাবে ইসলামের জন্য চেষ্টা পেয়েছি। শোনো শোনো, বুঝবার চেষ্টা করো। 47-এ যখন ভারত স্বাধীন হয়, মুসলমান রাজনীতিবিদ ওলামায়ে কেরাম তারা ভাবলেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড লাগবে, যেই ভূখণ্ডে মুসলমানেরা কোরআনী শাসন প্রতিষ্ঠা করবে। ওই চিন্তা, ওই সিদ্ধান্ত থেকেই পাকিস্তান নামের একটা রাষ্ট্র, পাকিস্তান নামের একটা রাষ্ট্র, একটা ভূখণ্ড আমরা পাই। বুঝবার চেষ্টা করো। না বুঝবার কারণে আমরা দেশের মালিক, অথচ ওরা আমাদেরকে মালিক কিংবা কর্মচারী মনে করে। এটা বুঝবার জন্য আমি তোমাদের অনুরোধ করছি, শোনো, শোনার চেষ্টা করো। যদি ইসলামের কারণে এই পাকিস্তান আমরা না পেতাম, তো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসঙ্গে একটা রাষ্ট্র হতে পারে না। পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব কমপক্ষে 2000 কিলোমিটার। 2000 কিলোমিটার ব্যবধানে দুইটা অংশ একটা রাষ্ট্র হতে পারে না। কেউ বলে না আমরা ভাষার কারণে পেয়েছি। কিভাবে ভাষার কারণে পেলাম? পাকিস্তানের ভাষা উর্দু আর আমাদের ভাষা বাংলা। আর ভাষার কারণে যদি আমরা ভূখণ্ড পেতাম, তো আমাদের ভাষা মিলে আসামের সঙ্গে কিংবা ক্যালকাটার সঙ্গে, বুঝবার চেষ্টা করো, ভাষার কারণে এই ভূখণ্ড পেলে আমরা হয়তো আসামের সঙ্গে থাকতাম, না ক্যালকাটার সঙ্গে থাকতাম। আসামের সঙ্গে থেকে কিংবা ক্যালকাটার সঙ্গে থেকে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম। আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেতাম না। পাকিস্তান নামে একটা রাষ্ট্র হয়েছে, আর এই দুইটা অংশে একটা রাষ্ট্র হয়েছে বলে বাংলাদেশের জনতা জালেমের বিরুদ্ধে, বাংলাদেশের জনতা তাদের অধিকার আদায়ের জন্য পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে, লড়াই করেছে। আমরা 71-এ স্বাধীন হয়েছি। আমরা একটা ভূখণ্ড পরিপূর্ণভাবে নিজেদের করে পেয়েছি। আমি প্রায় বলি, তুমি যদি বাবার পরিচয় দিতে পারো, তুমি জারদ হওয়া থেকে বেঁচে যাবে, কিন্তু দাদার পরিচয় না দিতে পারলে বাবাকে জারদ হওয়া থেকে বাঁচাতে পারবে না। যারা শুধুমাত্র 71-এর কথা বলে, 47-এর কথা, 47-এর পরিচয় না দেয়, নিজেরা তো জারদ না, কিন্তু বাবাকে জারদ হওয়া থেকে বাঁচাতে পারবে না। এই ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে। শোনো শোনো, 71-এ আমরা স্বাধীন হয়েছি। এই ভূখণ্ডটা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র হয়েছে। বুঝবার চেষ্টা করো। 71-এ স্বাধীন, 72-এ একটা সংবিধান প্রণয়ন হয়েছে। 72-এর সংবিধানে হঠাৎ করে এদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা মতবাদ। আমি ধর্ম নিরপেক্ষতা মতবাদের ব্যাখ্যা আজকে করবো না। এই দায়িত্ব ওলামাদের হাতে নিয়ে দেই, ছাত্রদের হাতে নিয়ে দেই। তোমরা কলেজ ইউনিভার্সিটির যারা আছো, তোমরা বুঝবার চেষ্টা করো। ধর্ম নিরপেক্ষতা প্রকৃতপক্ষে ধর্মহীনতা, আর প্রকৃতপক্ষে ধর্মহীনতা নয়, ইসলামহীনতা। মূলত এই রাষ্ট্রকে ইসলামহীন করবার জন্য ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসা হয়েছে সংবিধানে। আর তারা কি বলে? 72-এর সংবিধান, 72-এর সংবিধান, 72-এর সংবিধান বলে বলে ওই ধর্ম নিরপেক্ষতাকে আবার নিয়ে এসছে, আবার সেটাকে টিকিয়ে রাখতে চায়। আমি তো পরিষ্কার বলি, 47 ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য। 52-এর ভাষা আন্দোলন হয়েছে, সেখানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। 6 দফার আন্দোলনে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। 69-এর গণঅভ্যুত্থানে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। 71-এর মুক্তিযুদ্ধে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। যারা এদেশের হয়ে লড়াই করেছে, যারা এদেশের হয়ে যুদ্ধ করেছে, হতে পারে আমল দুর্বল, ঈমান দুর্বল, একটা মুক্তিযোদ্ধাও ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করে নাই। যারাই লড়াই করেছে, সংগ্রাম করেছে, দেশকে স্বাধীন করেছে, আল্লাহর নামে লড়াই করেছে, ইনশাআল্লাহ বলে লড়াই করেছে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে বড় ষড়যন্ত্র ছিল 72-এর সংবিধানে সেকুলারিজম নিয়ে আসা। ছাত্রজনতা বুঝবার চেষ্টা করো। লম্বা কথা আমি বলতে পারবো না, মেহমান আরো আছে। 72-এর সংবিধানে সেকুলারিজম নিয়ে এসে ইসলাম উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে। 75-এ ওই ইতিহাস শেষ। 15ই আগস্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ৫ম-বারের মতো সংবিধান সংশোধন করে দুটা কাজ তিনি করেছেন। 1, বিসমিল্লাহির রহমানির রহিম। 2, আল্লাহর উপর আস্থা বিশ্বাস। আর
এর পাশাপাশি সেকুলারিজম বাদ দিয়েছেন। আমি তোমাদের যে কথা বলতে চাই, 1979 আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস এসেছে। 32 বছর আমাদের সংবিধান এটা ছিল। 2011-তে এই পলাতক বেশিরভাগী সরকার সংবিধান সংশোধন করে তাদের হাত কামে নাই, তাদের বুক কামে নাই, কারণ তারা মনে হবে বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের বর্ডারের বাইরে দিয়ে বিকৃত অনুবাদ স্থান দিয়েছে। আর আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসের মতো ইমানি একটা ধারা তারা তুলে দিয়েছে। এই পর্যন্ত জানবার কথা 32 বছর যা ছিল এই পলাতক সরকার তা বাদ দিয়েছে। এখন বাংলাদেশে